হোয়াটসঅ্যাপ বিউটিফুল পিপল, এই যে এই বাইকটা কতগুলো চলেছে আইডিয়া আছে আপনাদের? কত কিলোমিটার চলতে পারে? চলেন দেখি। বর্তমানে আমার এই বাইকটা আমি 47,831 কিলোমিটার রাইড করেছি। আপনারা দেখতে পাচ্ছেন 47,831 কিলোমিটার রাইডের কিছু এক্সপিরিয়েন্স আজকে এই বাইকটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এখন রওনা হচ্ছি টাঙ্গাইলের পথে। টাঙ্গাইলে যে মামুন মোটরস আছে, সেই মামুন মোটরসে আজকে আমাকে যেতে হবে, বিকজ আমার বাইকে টুকটাক কিছু প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো সলভ করতে হবে। যদিও এটা আমি আমার এলাকার শোরুম থেকেও করতে পারি, বাট ওরা হচ্ছে হিউজ লেভেলে মানে আমাকে জোর করে ধরেছে, বস আপনার গাড়িটা আমাদের এখানে এনে সার্ভিস করান। দ্যাটস ওয়াই টাঙ্গাইল যাওয়া, এবং কিছু কাজও আছে টুকটাক টাঙ্গাইলে, যার কারণে এই বাইকটা নিয়ে এখন টাঙ্গাইল যাব। চলেন যেতে যেতে কথা বলা যাক। তো মোটামুটি আমার এই বাইকটা আমি প্রায় 2 বছরের বেশি সময় হয়েছে আমি কিনেছি। প্রচুর রাইড দিয়েছি বাইকটা নিয়ে, এটি দিয়ে বনে বাদারে ঢেল খেতে ভালো রোডে সব জায়গায় মোটামুটি রাইড করেছি। তো বেশ কিছু ভালো এবং খারাপ এক্সপিরিয়েন্স আমার এই বাইকের সাথে আছে। তো যাই হোক, এই বাইকের আসলে স্পেসিফিকেশন নিয়ে কথা বলার তেমন কিছু নাই, কারণ বাইকটা অনেক আগে বাংলাদেশে লঞ্চ করেছে। অনেক আগে লঞ্চ করার কারণে এটার স্পেসিফিকেশন নিয়ে আপনারা টুকটাক মোটামুটি সবাই অবগত, যার কারণে এটার স্পেসিফিকেশন নিয়ে এখন আর কথা বলবো না। এটার পাওয়ার, টর্ক, অ্যাক্সিলারেশন, এভরিথিং আপনারা আসলে জানেন। আমার এই বাইকটা আমি শুরু থেকে পর্যন্ত এক হাতে মোটামুটি রাইড করেছি। তো তেমন কোনো মেজর কোনো চেঞ্জ আমার বাইকে আমি আনিনি, স্টক অবস্থায় রাখার চেষ্টা করেছি। এই বাইকটার চেঞ্জের ভিতরে যদি বলেন, তাহলে চেঞ্জের ভিতরে আমি আমার এই বাইকটাতে ইসুমোরা R77 এক্সস্ট ইনস্টল করেছি, যেটি বাজার মূল্য ছিল 87,000 টাকা। সেটি দেওয়ার পর আমার যেটা হয়েছে, মোটামুটি একটু ফ্রি ফ্লো পাওয়ারের যে ব্যাপারটা সেটা একটু কমতি ছিল। দ্যাটস ওয়াই এটাতে একটা ইরিডিয়াম লেজার প্লাগ ইনস্টল করেছি, এবং সেই সাথে একটা বিএমসির এয়ার ফিল্টার ইনস্টল করেছি। এটাই মোটামুটি আমার কাস্টমাইজেশন আমার এই বাইকে। এছাড়া আদার্স তেমন কোনো কিছু চেঞ্জ নাই। ভাইজারও বলেন, বিল্ড আপ কোয়ালিটি বলেন, বা আভিজাবি যা আছে টুকটাক সবই স্টকের মধ্যে রয়েছে। ও হ্যাঁ, এই ক্লাস লিভার এবং ব্রেক লিভারটা আমি লাগিয়েছি। এটা কোনো আরসিবির প্রোডাক্ট না, এটা লোকাল একটা প্রোডাক্ট। আমি এটাতেই কমফোর্ট ফিল করতেছি, খারাপ না, বেশ ভালো। অনেকবার এটা নিয়ে পাহাড়ে গিয়েছি, ইন্দো গিয়েছি, মারায়ন্তং গিয়েছি, থানচি, আলিকদম, বান্দরবান, কতবার গিয়েছে তার কোনো হিসাব নাই। এরপরে হচ্ছে কুয়াকাটা, সিলেট, বরিশাল, এটসেট্রা, যেখানে মন চেয়েছে সেখানেই গিয়েছি। তবে সবচেয়ে বড় ব্যাপার যেটা, R15 ভার্সন 3, আমার এটা হচ্ছে ইন্দোনেশিয়ান ভার্সন এবং অফিসিয়াল ইন্দোনেশিয়ান ভার্সন। এই বাইকটা যখন লঞ্চ হয়, আমি লঞ্চ হওয়ার পরই বাইকটা আসলে নেই ময়মনসিংহের একটি শোরুম থেকে। তো এরপরে থেকে এই বাইকটা র্যান্ডমলি ইউজ করতেছি আমি। আমার মনে আছে যে আমি 29,000-এর পরে গিয়ে আমার স্টক যে চেইন প্রিমিয়াম সেটি আমি চেঞ্জ করেছি, এবং হচ্ছে 24,000 কিলোমিটারের পরে গিয়ে আমি আমার বাইকের 2টা টায়ারই চেঞ্জ করে ফেলছি। তো মোটামুটি বেশ ভালো রকম অ্যাডজাস্ট হয়ে গেছে আমার এই শরীরটা, মানে বাইকটার সাথে। আমি এই বাইকটা দিয়ে একদিনে টানা 782 কিলোমিটার রাইড করেছি একদিনে, মানে ভোর 4টার থেকে শুরু করে রাত্রি 11টার মধ্যে একটি ট্যুরে গিয়েছিলাম ডেলংয়ের। তো ইন্ট্রোটা দিয়ে নেই।
Assalamu alaikum. This is Ns Romman. Welcome to my YouTube channel and Facebook page Ns Studio, and welcome to another new video. তো এই বাইকটাতে কয়েকদিন যাবত কিছু প্রবলেম ফেস করতেছি। মোটামুটি 47,000 কিলোমিটারের বেশি আমি রাইড করে ফেলছি। যে প্রবলেমটা ফেস করতেছি সেটা হচ্ছে যে আমার বাইকের যে হাফ চ্যাসিস, এই চ্যাসিস থেকে হ্যান্ডগাড়ির মতো একটা শব্দ আসতেছে, ক্যাচ 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 ক্যাচ। তো আই থিঙ্ক এটার হাফ চ্যাসিসের যে বুশ, সেই বুশটা সম্ভবত নষ্ট হয়ে গিয়েছে, কিংবা ওই যে গ্রিস ট্রিস থাকে এগুলো হয়তো শুকায় গেছে। দ্যাটস ওয়াই হাফ চ্যাসিসটা আমাকে কাজ করাতে হবে। মোটামুটি একটা সার্ভিসিং বলা চলে। আজকে একটা সার্ভিসিং মোটামুটি দিব। যাচ্ছি টাঙ্গাইলের মাউন্ট মোটরসে। তো বাইকটা নিয়ে যদি কিছু বলি তাহলে বলবো যে এই বাইকটা আমাকে আপহিল বলেন, ডাউনহিল বলেন, অফ রোডিং বলেন, অন রোডিং বলেন, কোনো জায়গাতে নিরাশ করে নাই। পর্যাপ্ত পাওয়ার এটাতে পেয়েছি। মানে এর চেয়ে বেশি পাওয়ার তো আসলে পাওয়া সম্ভব না, কারণ হচ্ছে আমাদের দেশে 165 সেগমেন্টের উপরে আসলে পারমিশন নাই। আশা করতেছি 2023 সালের শেষের দিকে সিসি লিমিটটা বাড়বে, দেন আমরা ভালো আরও মোস্ট পাওয়ারফুল বাইক পাবো। তখন হয়তো অন্য কিছু চিন্তা ভাবনা করবো। তো মাঝখানে চেষ্টা করেছিলাম বাইকটা ছেড়ে দিতে এবং হচ্ছে অন্য কোনো বাইক নিতে, কিন্তু অনেক অবজারভেশন করে, অনেক চিন্তা করে যে শেষ পর্যন্ত যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে যে এই বাইকটা যে ছাড়বো, এই বাইকটা ছেড়ে এই বাইকের লেভেলে পাওয়ার সম্বলিত বাইক আসলে আমার চোখে তেমন একটা পড়েনি। তবে রিসেন্ট আমার চ্যানেলে আপনারা দেখেছেন যে আমি হন্ডা সিবি 150X এর একটা ফার্স্ট ইমপ্রেশন একটা ভিডিও দিয়েছিলাম। এই বাইকটা আমার কাছে ভালো লেগেছে, দুর্দান্ত লেগেছে। মানে R15 ভার্সন 3 সাথে কম্পেয়ার করার মতো একটা বাইক, যদিও সেটি অফ রোডিং বাইক, নট স্পোর্টস বাইক, বাট লাইক স্পোর্টস বাইক। তো যাই হোক, তারপরেও বাইকটা খুব সম্ভবত নিব না, কারণ হচ্ছে যে যেহেতু আর অল্প সময় আছে, এই অল্প সময়ের মধ্যে হয়তো বা আমরা দেখবো হয়তো যে সিসি লিমিট বেড়ে গেছে, ভালো ভালো বাইক বাংলাদেশে চলে আসছে, দেন হয়তো নতুন আপগ্রেড মোস্ট পাওয়ারফুল কোনো বাইক নেওয়ার চেষ্টা করব। তো আমি আসলে প্লিজড এই বাইকটার প্রতি প্লিজ। তবে হ্যাঁ, অনেকে বলে শোল্ডার পেইন, ব্যাক পেইন, হাবি যাবে, অনেক সমস্যা আছে। আর ভাই, এটা স্পোর্টস বাইক ভাই। এই বাইক চালাইতে গেলে আপনাকে একটু স্পোর্টসি মোডে যায় চালাইতে হবে, এবং হচ্ছে একটু আপনার শোল্ডার পেইন করবে, একটু ব্যাক পেইন করবে, এটা মেনে নিতেই হবে ভাই। তো ওভারঅল সব কিছু মিলিয়ে, ভালো মন্দ মিলিয়েই একটা মেশিন তৈরি হয়। এটার মধ্যেও ভালো মন্দ দিকগুলো আছে। তো এখন চলেন যাই, টাঙ্গাইলে সার্ভিসটা করাবো। আপনার দেখতে থাকুন, সাথেই থাকুন। সেই সাথে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিন, যাতে করে নতুন নতুন ভিডিওগুলোর আপডেট আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যান। সেই সাথে আমার যে ফেসবুক পেজ এনএস স্টুডিও, সেটিতে ফলো দিয়ে দিন, শেয়ার দিয়ে দিন, লাইক দিয়ে দিন, কমেন্টস করে দিন। সাথেই থাকুন। চলে এসেছি টাঙ্গাইল শহরে। অলরেডি নতুন বাস স্ট্যান্ড পার হয়ে গেলাম। আসলে আমাদের ঘাটাইল থেকে টাঙ্গাইল হাইওয়ের এবং ঢাকা হাইওয়েটা অসম্ভব রকম স্মুথ হয়ে যাওয়ার কারণে সময় বেশি লাগে না। 20-25 মিনিটেই টাঙ্গাইল পৌঁছে যাওয়া যায় বাইক নিয়ে। আমরা একেবারে মামুন মোটরসের কাছাকাছি চলে এসেছি। এই যে রিগেল দেখতেছেন, এই রিগেলের অপোজিটেই হচ্ছে মামুন মোটরস। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, ইয়ামাহা MS মামুন মোটরস। তো শোরুম কেবল ওপেন করতেছে। এই হচ্ছে শোরুমের ভেতরটা। বেশ কিছু বাইক আছে, আপনাদের দেখাবো। সামনে হচ্ছে সার্ভিস সেন্টার, পিছন দিকে
এই যে রত্ন, মামুন মোটরসের রত্ন। কি অবস্থা? মামুন মোটরসের একটা রত্ন, আরও কিছু রত্ন আছে। এই হচ্ছে মামুন মোটরসের সার্ভিস সেন্টার। এটি আগে অনেক ছোট ছিল, এখন অনেক বড় হয়ে গেছে, বিশাল ব্যাপার স্যাপার। তো প্রচুর অ্যাক্সেসরিজ এখন মামুন মোটরসে আপনারা পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে হিউজ লেভেলের অ্যাক্সেসরিজ এখানে আছে। আর 1 2 3 4 5 6টা র্যাম, মোটামুটি কাজ করানোর জন্য 6টা র্যাম এখন আপনারা পাবেন সাথে সাথে। এখন আমার বাইকটা যেহেতু আমি কালকে বলে রেখেছিলাম, এখন এটাকে সার্ভিসিংয়ে দেবো। টুকটাক যে সমস্যাগুলো আছে সেগুলো সলভ করব। সাথেই থাকুন, দেখতে থাকুন। তো ব্রোস, কাজ কিন্তু শুরু হয়ে গেছে। হ্যাঁ, বাইকের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। আপনাদেরকে আসলে জানাই যে আসলে কী ব্যাপারটাতে কাজটা করাচ্ছি। তো এই যে হাফ চেসিসটা দেখছেন, এই হাফ চেসিসটা মূলত আসলে হয়তো বুশে সমস্যা হয়েছে, অথবা আপনার গ্রিজিংয়ে কোনো প্রবলেম হয়েছে, যেটা ক্যাচ 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 শব্দ করতেছিল। শব্দটা কি এখন হবে? না, এখন লুজ দেওয়ার কারণে এটা হয়েছে। আসলে আপনাদের জ্ঞাতার্থে বলি যে আপনারা মাঝে মাঝে অন্তত পক্ষে 30,000 কিলো বা 40,000 কিলো হয়ে গেলে বা 25,000 কিলো হয়ে গেলে অবশ্যই হাফ চেসিসটা আপনারা খোলাবেন। এবং হাফ চেসিসটা খুলে ওই যে ভিতরের যে বুটের যে ব্যাপার থাকে, নাটের যে ব্যাপার থাকে, সেটিতে আপনারা গ্রিজ করতে পারেন, সার্ভিস করতে পারেন। এতে করে ভালো থাকবে। আমার এই 47,000 কিলোমিটার পার করে ফেলছি, এখন পর্যন্ত আমি এটা খুলিনি, কিন্তু এখন আর আমাকে মানে না খোলার কোনো সুযোগই ছিল না, এখন খুলতেই হলো। তো ব্রোস, ফাইনালি যেটা হয়েছে, আমার বাইকের এই জিনিসগুলো নষ্ট হয়ে গেছিল, যেটার কারণে অনেক ধরনের সাউন্ড আসতেছিল। তো স্পেশালি থ্যাঙ্কস টু রানা, ও হচ্ছে ইয়ামাহার একটা রত্ন, এসএ মোটরসের একটা রত্ন। বরাবরই ও আমার বাইকটাকে আসলে মানে খুবই যত্ন সহকারে কাজ করে দেয়। আজকেও সেটাই হয়েছে। 3-4 জনে মিলে একেবারে 1 ঘন্টা 1.5 ঘন্টার ভিতরে আমার পুরো বাইকের পুরো প্রবলেমটা সলভ হয়ে গেল। তো এখন হচ্ছে বাড়ি ফেরার পালা, চলে যাব। থ্যাংক ইউ রানা, ভালো থেকো, দাওয়াত রইল, আসি। তো টনটনা রেডি। এই হচ্ছে আমার যে বাইক, প্রবলেম সলভ। এখন হচ্ছে বাড়ি যাব, চলেন যাই। জস, দেখি রাইড করে কি অবস্থা, কেমন কি হয়। আল্লাহ হাফেজ। মামুন মোটরসের প্রত্যেকটা ছেলের বিহেভিয়ার খুবই সুন্দর আসলে। এটা আগেও আমার অনেক ব্লগে বলেছি। এ হচ্ছে কবির। একটু আগে ভিডিও করার সময় কবিরকে পাইছিলাম না, এখন আসছে কবির। তো ভালো থেকো, কাটালে দাওয়াত রইল, আইসো। এই ছেলেটাও মারাত্মক রকম হেল্পফুল, খুবই ভালো, আমি আরও খুব পছন্দ করি। দাওয়াত রইল, হ্যাঁ, আল্লাহ হাফেজ, ওয়ালাইকুম আসসালাম। আপনারা যারা টাঙ্গাইলের আশেপাশে আছেন, তারা টাঙ্গাইলের মামুন মোটরস থেকে হেল্প নিতে পারেন। ওয়াও, আমার গাড়ি তো পুরো ফুরফুরা হয়ে গেছে, এখন মনে হচ্ছে আমি নতুন কোনো বাইক রাইড করতেছি। তো বেশ ভালোই লাগতেছে। এটা মোটামুটি একটা সার্ভিস হয়ে গেল। না, বেশ ভালো, স্যাটিসফাইড। একটা হাইওয়েতে গেলে আর একটু বুঝতে পারবো কি অবস্থা। টাঙ্গাইল শহরকে বাই বাই বলে দিচ্ছি। পেছনের মনোশক সাসপেনশনটা বেশ ভালো, ইজি হয়ে গেছে আগের তুলনায়, ভালো লাগছে। যাই হোক, আমি বলবো যে আপনারা আপনাদের বাইকগুলোকে প্রপারলি
মেনটেন করেন, এতে করে আপনার বাইক আপনাকে বেশ ভালো পারফরমেন্স দেবে এবং হচ্ছে আপনার বাইকের সাথে আপনার পথ চলা আরও স্মুথ হবে। নির্দিষ্ট একটা সময় পর পর নির্দিষ্ট কিছু কিছু কাজ থাকে যেগুলোকে আপনার মেনটেনেন্স করা দরকার। সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে যে এই যে বাইকের যে ইঞ্জিন অয়েল চেঞ্জ করা, সঠিক ইঞ্জিন অয়েল বুঝে শুনে এবং অরিজিনাল ইঞ্জিন অয়েল আপনারা ব্যবহার করার চেষ্টা করুন। যদিও বাজারে হিউজ লেভেলের ইঞ্জিন অয়েল আছে যেগুলো ডুপ্লিকেট, নকল। আর একটি অনুরোধ আপনাদেরকে করি, সেটা হচ্ছে যে অবশ্যই আপনি ইঞ্জিন অয়েলটা ইউজ করার পর, ইঞ্জিন অয়েলটা ঢেলে দেওয়ার পর ইঞ্জিন অয়েলের যে বোতলটা থাকে সেই বোতলটা অবশ্যই কিছু একটা দিয়ে ফুটো করে দিবেন। এতে করে নকল হওয়ার সম্ভাবনা কমে যায়। কারণ এই ইঞ্জিন অয়েলের যে বোতলগুলো, এগুলা অনেকেই বিক্রি করে ফেলে, কিন্তু সেটা যদি ফুটো করা না থাকে, মানে ইনটেক থাকে, সেই ক্ষেত্রে যে প্রবলেমটা হয়, এই বোতলগুলোতে আবার নতুন করে রিটিউন ইঞ্জিন অয়েল সেল করার একটা প্রবণতা থাকে, যেটা অসাধু কিছু ব্যক্তিরা এটা করে। সেই ক্ষেত্রে আপনাদেরকে অনুরোধ করব, যারা সার্ভিসার আছেন এবং যারা একটা ইঞ্জিন অয়েল ইউজ করেন এবং আমাদের মতো যারা বাইক অ্যাক্সেসরিজ শপের ওনার, সকলকেই অনুরোধ করব যে আপনারা ইঞ্জিন অয়েলটা ব্যবহার করার পর ইঞ্জিন অয়েলের যে ক্যাপটা বোতলটা আছে, এটা ডেফিনেটলি আপনারা ফুটো করে দিবেন। বলা তো যায় না যে এরকম ডুপ্লিকেট একটা ইঞ্জিন অয়েল ঘুরে ফিরে আপনার ভাগ্যেই হয়তো চলে এসছে। সুতরাং এই ব্যাপারটা একটু নজরদারিতে রাখবেন। আজকের ভিডিও লম্বা করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই প্রপার সেফটি মেনে বাইক রাইড করবেন এবং প্রপার সেফটি ইউজ করবেন। নিজের নিয়ন্ত্রণে রেখে বাইক রাইড করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং হচ্ছে লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার ফেসবুক পেজ এনএস স্টুডিওতে ফলো দিয়ে রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ওয়্যার হেলমেট অ্যান্ড রাইড সেফলি। টাটা, বাই বাই, ফিচ।